মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সিরাজগঞ্জের মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন মুসলমান ইমানদার এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়া বলে তোমরা আমি আল্লাহর এক ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবা না। কারণ অন্য কেউ তোমারে বানাই নাই, আমি আল্লাহ বানানেওয়ালা। তার নাম কি বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বানানেওয়ালা মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া তোমারে কেউ বানাই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো। তুমি আমি রূহের জগতে কথা দিয়েছি, ও আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহর দরবারে কথা দিয়া ও গোলাম আজকে দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলে ও বান্দা, দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। ও মুসলমান গো ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে ও গোলাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও গোলাম দাঁড়াও, আমি আল্লাহ তো আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমি আল্লাহরে ভুলে গেছো। কোন মালিকের ইবাদত করো? ওই মালিকের ইবাদত করার জন্য তো আমি আল্লাহ তাআলা তুলে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলেন এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়াতে আইসা বলে আমি এক আল্লাহরে মানি, কিন্তু বান্দা নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আইসা বলে আমি এক আল্লাহরে মানি, কিন্তু রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়াতে ডাক দিয়া বলো আল্লাহ তোমারে মানি, কিন্তু না না দুনিয়াতে আসার পর আমার রবরে ভুলে গেছো, আমার আল্লাহরে ভুলে গেছো। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম তুই তো আমি আল্লাহরে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোরে ভুলি নাই। আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান গো, আমি আল্লাহ যদি তোমারে ভুলিয়া যায় তোমারে কে তোমার গুনাহ কে maaf করবে? তোমারে দুনিয়াতে কে তোমারে লালন পালন করবে? আল্লাহ বলে দুনিয়ার সবাই সত্যের জন্য পাগল, আমি আল্লাহ কিন্তু পাগল না। ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেই নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করে বানাইলাম। ও সিরাজগঞ্জের মুসলমান গো ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন ও পয়গম্বর আপনার ওই উম্মত যখন তার মার দরবারে হাজার অপরাধ করার পর যখন তার মারে একবার মা মা বলে ডাক দেয়, দুনিয়ার এমন কোন মা নাই যে সন্তানকে maaf করে না। ও পয়গম্বর গো দুনিয়াতে বাবার দরবারে অপরাধ করার পর বাবার কাছে যখন মাপ চায়, দুনিয়ার এমন কোন বাবা নাই সেই বাবা তার অপরাধ সন্তানের অপরাধ ক্ষমা করে দেয় না। ও
ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মা বাবাদেরকে মাত্র 1% মহাব্বত আমি আল্লাহ তাআলা দিলাম, বাকি 99% মহাব্বত আমি আল্লাহর কাছে রেখে দিলাম। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদের তাকায় দেখেন 1% মহাব্বতের কারণে সিরাজগঞ্জের মুসলমান 1% মহাব্বতের কারণে সন্তানের জন্য মা গলায় দড়ি দেয়, বাবা গলায় দড়ি দেয়। মা বাবার জন্য সন্তান গলায় দড়ি দেয়, মা বাবার জন্য ছেলে মেয়ে গলায় দড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক প্রেমিকার জন্য গলায় দড়ি দেয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষের মধ্যে 1% মহাব্বত দেওয়ার কারণে সে যদি এত কিছু করতে পারে, ও পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহর কাছে 99% মহাব্বত আছে। আমি আল্লাহ সব সময় বান্দার দিকে চাইয়া থাকি। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম বান্দার ইবাদত করার জন্য, কিন্তু না না, এই বান্দা ইবাদত করলো না, এই বান্দা নামাজ পড়লো না, এই বান্দা রোজাও রাখলো না, হজও করলো না, সারা দিন যায় আমি আল্লাহর একবার আল্লাহ বলেও ডাক দেয় না। ও পয়গম্বর গো, ফজরের সময় গুনাহ করেছে, ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ লিখবো নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না না, খবরদার বান্দার গুনাহ লিখবা না, একটু দাঁড়াও, আমার বান্দা একটু পরে তওবা করবি। একটু পর যখন জহর হয়ে গেল, ও আল্লাহ গো, তোমার বান্দা তো তওবা করলো না। ডাক দিয়া কয়, ফেরেশতার দল, গুনাহ লেখার কোনো দরকার নাই, আর একটু দাঁড়াও, আমার বান্দা আর একটু পর তওবা করবে। দেখতে দেখতে আসর হয়ে গেল, আল্লাহ আসরের সময় হয়ে গেল, তোমার বান্দা তওবা করলো না। ডাক দিয়া বলে, দাঁড়াও, আর একটু দাঁড়াও, একটু পরে আমার বান্দা তওবা করবে। মাগরিব হয়ে গেল, তবুও তওবার কোনো আওয়াজ নাই। ও আল্লাহ গো, ফজরের সময় গুনাহ করেছে, তোমার বান্দা তওবা করে নাই। ও আল্লাহ গো, জোহরের সময় হয়েছে, আসরের সময়, মাগরিবের সময় হয়, তবুও তোমার বান্দা তওবা করে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, দাঁড়াও, আর একটু, হয়তো আর একটু পর আমার বান্দা তওবা করবে। ঈশা নামাজ হয়ে গেছে, তবুও বান্দা তওবা করে না, নামাজ পড়ে না। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা ঈশা হয়ে গেল, তবুও তওবা করলো না, নামাজ পড়লো না। ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল দাঁড়াও, হয়তোবা বান্দা সারা দিন নামাজ পড়ে না, হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বান্দা দোয়া করবে, তওবা করবে, তাহাজ্জুদের সময় হয়ে যায়, আল্লাহর বান্দা ঘুমায়, তবুও তওবার কোনো আওয়াজ নাই। ডাক দিয়া বলে, আল্লাহ গো, ফজরের সময় গুনাহ করলাম, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? জোহর হয়ে গেলাম, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? আপনি বললেন না না। ও আল্লাহ গো, আসর হয়ে গেল, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? আপনি বললেন না না। ও আল্লাহ গো, মাগরিব এশা হয়ে যায়, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? আপনি বললেন না না। আল্লাহ এখন তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায়, আবার ফজর হয়ে যায়, তবুও তো তোমার বান্দা তওবা করলো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, যাও যাও, আমি আল্লাহ বান্দার গুনাহ লেখার অনুমতি দিয়ে দিলাম, তবে ভালো করে শুনে নাও, আমার বান্দা যদি পরবর্তী সময়ে খাঁটি নিয়তে, খালেস নিয়তে যদি আমি আল্লাহর দরবারে তওবা করি, ও ফেরেশতা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ পাঠাইলাম তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহর ইবাদতের জন্য। ও গোলাম, আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি এক আল্লাহকে মানার জন্য। কিন্তু না না, দুনিয়াতে আমি আল্লাহর বাদ দিয়া তোমরা নেতার পিছনে পাগল হয়ে গেছো, তোমরা মেম্বারের পিছনে পাগল হয়ে গেছো, চেয়ারম্যানের পিছনে পাগল হয়ে গেছো। ভালো করে শুনে নাও, মেম্বারের কাছে যাবা, মেম্বার তোমার একবার দিবে, চেয়ারম্যানের কাছে যাওয়া, চেয়ারম্যান তোমাকে একবার দিবে। এ দুনিয়ার এমপির কাছে যাও, দুনিয়ার এমপি হয়তো বা একবার দুইবার দিবে, তারপরে আর দিবে না। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর কাছে যত চাইবা তত পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যত চাইবা, ও বান্দা, আমি আল্লাহর কাছে বান্দা যত চাই, আমি আল্লাহ বান্দার ডাকে, বান্দার চাওয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে যায়। যখন কোন বান্দা আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ বড় বেজার হয়ে যায়। এই জন্য চাইলে চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, রিজিক দরকার আমি আল্লাহর কাছে চাও, এ টাকা দরকার আমি আল্লাহর কাছে চাও, অর্থ দরকার আমি আল্লাহর কাছে চাও, সম্পদ দরকার আমি আল্লাহর কাছে চাও। বান্দা, তোর যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহর কাছে চাও। এই জন্য ইবাদত করতে হবে কার? কথা বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সারা প্রিয় বন্ধু আর দুনিয়া থেকেও নাই। কথা বলেন ঠিক কিনা?